আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি গরু দুধ দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখলে যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। খুব সহজভাবে আমি দেখিয়ে দিব। তার সাথে বলছি, আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও এটা। আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি আজ থেকে নতুন নতুন রেসিপি নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আমি আবার বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনাদের উৎসাহ পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। রসমালাই তৈরি করার জন্য আমি প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। আর আমি এটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। আপনারা যদি ফ্রিজে রাখা ডিম নেন তাহলে ডিমটাকে আধা ঘন্টা আগে বের করে নর্মাল রুম টেম্পারেচারে করে নিতে হবে। দেখেন আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ ফেটিয়ে তারপর এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। তারপর একটা গরু দুধের প্যাকেট নিয়েছি। আমি ডানো ব্র্যান্ডের গরু দুধের প্যাকেট নিয়েছি। 100 গ্রাম ওজনের একটা ডানো ব্র্যান্ডের গরু দুধের প্যাকেট নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর 3 চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ঘিটা অবশ্যই দিতে হবে, এতে করে মিষ্টির ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে। তো দেখেন আমি হাত দিয়ে একটু ভালোভাবে ময়ম করে নিচ্ছি। ময়ম করে নেওয়ার পর এখানে আমি ফেটিয়ে রাখা ডিমটা একটু একটু করে দিয়ে তারপর একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। তো দেখেন আমি ডিমটা কিন্তু একেবারে দিতে যাচ্ছি না, আমি একটু অল্প অল্প করে দিয়ে তারপর মিষ্টির ডোটা তৈরি করে নিচ্ছি। তো আমার 100 গ্রাম গুঁড়ো দুধের জন্য একটা ডিম লেগেছে। ডিম ছোটো বড় হলে একটু কম বেশি লাগতে পারে। আর আপনারা চাইলে তরল দুধ দিয়েও ডোটা রেডি করে নিতে পারেন। আমি রেস্টে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি এখন কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন আমি আঙুলের মাথা দিয়ে একটু করে ডো নিয়ে চেপে চেপে একটু লম্বা আকারে একটা মিষ্টির শেপ তৈরি করে নিচ্ছি। দেখেন আমি মিষ্টিটা খুব সহজেই বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা মিষ্টি হয়েছে। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে ফিরে আসছি। দেখেন একইভাবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। আর এখানে কিন্তু 100 গ্রাম গরু দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন আমি এই মিষ্টিগুলোকে একটা সাইড করে রেখে দিয়ে চুলায় চলে আসলাম। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 লিটারের মতো দুধ। আর দুধটাকে আমি আগে থেকেই ভালোভাবে গরম করে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি জাল করে। এখন আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। আপনারা চাইলে মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দেওয়া হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব হালকা একটু লবণ। আমি মিষ্টি খাবারের লবণটা পছন্দ করি, তার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো এই ফুটন্ত দুধে ছেড়ে দিব। দুধে দেওয়ার পর মিষ্টিগুলো একটু নিচে চলে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। 30 সেকেন্ডের মতো নিচে থেকে তারপরে এমনি এমনি উপরে ভেসে উঠবে, একদম ফুলে টইটুম্বুর হয়ে। তো আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখেন বলক চলে আসার সাথে সাথে মিষ্টিগুলো একদম উপরে ভেসে উঠেছে। এখন আমি হালকা আছে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে 2-3 মিনিটের মতো রান্না করে নিব। 2-3 মিনিট রান্না করা হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট সিদ্ধ করলেই মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর গরু দুধের মিষ্টি বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। তো দেখেন মিষ্টিগুলো এখন একটু বড় সাইজের হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ব্রেক করে ফিরে এসে দেখাচ্ছি 5 মিনিট পর মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। দেখেন 5 মিনিট পর মিষ্টিগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো 15 মিনিটের মতো রান্না করার পর মিষ্টিগুলো হয়ে গেছে। আর হয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে দেখেন মিষ্টিগুলো কিন্তু এখন দুধের উপর আর বেশি উঠছে না, সবগুলো মিষ্টি নিচে চলে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। নামিয়ে তারপর একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আপনারা চাইলে মালাইটা আর একটু ঘন করে নিতে পারেন, আমি পাতলাই রেখেছি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন মিষ্টিগুলো হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে। আমি এখনও
পাতিল থেকে নামাবো না, কারণ আমি একটু মিষ্টি তুলে কেটে দেখাচ্ছি। আর সম্পূর্ণ মিষ্টি আমি রসে আরও 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর পরিবেশন করে নেব। তো দেখুন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে আর রসালো হয়েছে। তো তার আগে আমি আবার বলছি, আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।